না চাপ নিছি না, একেবারে চিল। চিল তো লাস্ট 12 বছর তো নতুন প্লেয়ার প্রত্যেক খেয়ে আসছে না। কোচ অধিনায়কের মুখে এমন হাসি নিশ্চিতভাবে বলে দেয় দেশের মাটিতে প্রস্তুতিটা দারুণ হয়েছে। এবার পালা সৌদিতে গিয়ে কন্ডিশনিং ক্যাম্পে নিজেদের ঝালিয়ে নেয়া। স্প্যানিশ ভাষায় হাবিয়ের কাবরেরার কথা বোঝা দুরূহ হলেও বুঝতে বাকি থাকে না ভারত বধের পরিকল্পনাটা শুরু হয়ে গেছে বাসে বসেই। সৌদিতে লাল সবুজদের প্রায় 2 সপ্তাহের কন্ডিশনিং ক্যাম্প। মূল লক্ষ্য সৌদির তাইফে থেকেই শিলংয়ের আবহাওয়ার বীজ বপন করা। লাল সবুজদের গুরু কাবরেরা বলছেন সৌদির ফ্যাসিলিটি জামাল তপুদের জন্য অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। We have the chance again, the opportunity to prepare well there, in good training facilities, in good accommodation, in a good environment, competitive environment with teams that we are going to be able to play. So very positive. এর আগেও কয়েকবার সৌদিতে যাওয়া হয়েছে ক্যাম্প করতে, তবে আগের চাইতে এবার দল আরো বেশি চাঙা ও শক্তিশালী। হামজা চৌধুরীর সঙ্গে আরেক প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামের অন্তর্ভুক্তি নিশ্চিতভাবে দলকে দিচ্ছে বাড়তি প্রেরণা। ফাহিমের ব্যাপার আমি খুব এক্সাইটেড, কারণ আমি শুনছি অনেক পজিটিভ জিনিস। আর ওনার বয়স কত 18 এরকম। তো উনি অনেক ইয়ং প্লেয়ার, কিন্তু নতুন। আর কোচ যে জিনিস আমাকে বলছে মানে অনেক ভালো প্লেয়ার, আর গিভিং দ্য বেস্ট টু বি ইন দ্য স্টার্টিং 11। তারপরে স্কোয়াডেও ভিতরে থাকতে চাই সবাই। সো প্রত্যেক সেশন মানে সবাই 100+ এফোর্ট দিচ্ছে। সৌদির তায়েফে 2 সপ্তাহের এই ক্যাম্পে প্রস্তুতিটা রঙিন করতে বাংলাদেশ পাচ্ছে তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষ সুদানের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলার সুযোগ। তবে কেবল এই ম্যাচ নয়, সুযোগ থাকলে স্থানীয় ক্লাবগুলোর বিপক্ষে আরও 2টা ম্যাচ খেলতে চায় টিম বাংলাদেশ। ওখানকার একটা ক্লাব দল সেটার সাথে আমরা কথা বলেছি আপাতত। আমার মনে হয় ওখানে পৌঁছানোর পরে তাদের যেহেতু 16 তারিখে একটা ম্যাচ আছে, সেই ম্যাচের আগে আসলে আমরা কোনো একটা ডিসিশন পাচ্ছি না। তবে ভারত ম্যাচের আগে তাইফে এমন প্রস্তুতি একদিকে যেমন অ্যাডভান্টেজ, তেমনি থেকে যাচ্ছে ইনজুরিতে পড়ার ঝুঁকিও। ফিট হয়ে আসাটা একটা বড় চ্যালেঞ্জ। অবভিয়াসলি, কারণ এইসব ম্যাচ খেলতে হলে আপনার মেন্টালি এবং ফিজিক্যালি অনেক জরুরি, এবং সেই জায়গা দিয়ে যদি 100% আমরা প্রিপারেশন এবং প্রস্তুতি নিয়ে ঢাকায় আসতে পারি, ঢাকা থেকে ইন্ডিয়া যাই, তাহলে আমাদের জন্য ভালো হবে। একজন ইনজুরি হয়ে গেছে, সেই জন্য সেইখান থেকে যেহেতু রিকভারি করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো এই যে একটা সময়, এই সময়টা যদি ইনজুরিতে পড়ে যায় কেউ, সেটা টিমের জন্য ক্ষতি। সেই জায়গায় সজাগ দৃষ্টি রাখার জন্য আমরা সবাই আপ্রাণ চেষ্টা করছি। তবে এত কিছু নিয়ে চিন্তিত নয় বাংলা। আপাতত পুরো দমে চিল মুডে জামালরা। সৌদিতে ক্যাম্প শেষে 17 মার্চ রাতে দেশে ফিরবে বাংলাদেশ। 20 মার্চ শিলংয়ের উদ্দেশ্যে রওনা হবে লাল সবুজরা। 25 মার্চ খেলতে নামবে ভারতের বিপক্ষে। না চাপ নিছি না, একেবারে চিল। চিল তো লাস্ট 12 বছর তো নতুন প্লেয়ার প্রত্যেক খেয়ে আসছে না। মাহমুদুল হাসান সজীব, 71।